হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব আপনি কিভাবে আপনার হোস্টেড ডোমেইন ক্লাউডফ্লায়ারে ব্যবহার করবেন এবং তার মাধ্যমে আপনি হোস্টিংয়ের সাথে কানেক্টেড থাকবেন এবং সাবডোমেইন যখন ক্রিয়েট করবেন তখন আপনার ক্লাউডফ্লায়ারে কী করতে হবে ইত্যাদি। তো আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন নতুন হোস্ট অ্যাকাউন্টে। তো আমরা আগে দেখি কোন ডোমেইনটা আমি অ্যাড করব। আপনার এই ডোমেইন প্যানেলে গিয়ে ডোমেইন দেখতে পারবেন। তো আমি এই ডোমেইনটা ক্লাউডফ্লায়ারে অ্যাড করব। তো এটা করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ক্লাউডফ্লায়ার অফিসিয়াল ওয়েবসাইটে। দেন লগ ইন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সিগন আপের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো ক্লাউডফ্লায়ারে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এখানে অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। অ্যাড ডোমেইনে ক্লিক করার পর এখানে আপনার ডোমেইন নামটা দেবেন। এদিকে কিছু করার দরকার নেই। দেন কন্টিনিউ। এমন ইন্টারফেস আসলে নিচের দিকে যাবেন, ফ্রিতে ক্লিক করে দেন কন্টিনিউ। তো আমার ডিএনএসগুলো এখানে স্ক্যান করছে, যেহেতু আমার এটা অলরেডি হোস্টের সাথে অ্যাড করা ছিল। আমার ডিএনএস স্ক্যান শেষ, যেহেতু আমার এটা হোস্টের সাথে অলরেডি অ্যাড করাই ছিল, যার কারণে এখানে ডিএনএসগুলো অটোমেটিক পেয়ে গেছে। তো আপনাদের অটোমেটিক যদি না পেয়ে যায়, এখানে কোনো ডিএনএস না থাকে, তো চিন্তার কোনো কারণ নেই। আপনারা আপনাদের সিপ্যানেল লগ ইন করবেন। সিপ্যানেল লগ ইন করার পর নিচের দিক থেকে আপনার জোন এডিটরে চলে যাবেন। এই যে ডোমেইন সেকশনে জোন এডিটর, অথবা এখানে সার্চ করবেন জোন এডিটর। এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর এই ম্যানেজে যাবেন। অল থেকে আপনি সব ডিএনএস দেখতে পারবেন। আপনার ক্লাউডফ্লায়ারে সবগুলো ডিএনএসই আপডেট করতে হবে। আর বিশেষ করে যেটা জরুরি সেটা এই রেকর্ডটা, এইটা অবশ্যই অ্যাড করতে হবে। এইটার মাধ্যমে ওয়েবসাইটটা চলবে। তো আমার যেহেতু ডিএনএস অলরেডি পেয়ে গেছে, আমার এটা কিছু করা দরকার নেই। আমি কন্টিনিউ টু অ্যাক্টিভেশন। এখন নেম সার্ভার দিয়েছে, এই নেম সার্ভারগুলো আমার আপডেট করতে হবে। আমাদের অ্যাকাউন্টে এখানে চলে যাবেন। যাওয়ার পর নেম সার্ভারে ক্লিক করবেন, অথবা যদি নতুন করে লগ ইন করেন বা পেজটা কেটে দেন, তখন এই মাই ডোমেইন থেকে মাই ডোমেইন লিস্ট ম্যানেজ, দেন এখান থেকে নেম সার্ভার অপশন, আপনার নেম সার্ভার একটা বসায় দেবেন। তারপর আরেকটা এখানে ক্লিক করে এখানে আবার আরেকটা বসায় দেবেন। তারপর সেভ চেঞ্জ দেবেন। তো নেম সার্ভার চেঞ্জ হতে 1 থেকে 48 ঘন্টা সময় লাগবে। নেম সার্ভার চেঞ্জ হলে তখন আপনার এই ডোমেইনটা ক্লাউডফ্লায়ারের মাধ্যমে লাইভ হয়ে যাবে। তো এটার একটা অসুবিধা আপনি যখন কোনো সাবডোমেইন করবেন, সাবডোমেইনের জন্য আপনার প্রতিবার এখানে ডিএনএস অ্যাড করতে হবে। এই ক্লাউডফ্লায়ার থেকে ডিএনএস অ্যাড করতে হবে। তো ক্লাউডফ্লায়ারে যাবেন, এখানে যে আপনার ডোমেইনগুলো দেখাবে এটাই ক্লিক করবেন। তারপর ডিএনএসে যাবেন। এখান থেকে অ্যাড রেকর্ডে গিয়ে আপনার সাবডোমেইনের জন্য এই রেকর্ড অ্যাড করতে হবে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।